আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে দুবাইয়ের পার্টনার ভিসা নিয়ে আলোচনা করব। বর্তমানে ট্রান্সফার ভিসা বন্ধ হওয়াতে অনেকে এই পার্টনার ভিসার দিকে আগ্রহ বেশি বা পার্টনার ভিসা করতে চাচ্ছেন। যার কারণে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি নিজে দেখবেন, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে জানিয়ে দিবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যায়। আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে সবকিছু বন্ধ হওয়ার কারণে অনেক জায়গায় পার্টনার ভিসা এতদিন হচ্ছিল না। প্রায় জায়গায় পার্টনার ভিসা শুধু আবুধাবি কিংবা অন্যান্য স্টেটে এই 100% অনার হলে, এলএলসি হলে তখন তাদেরকে একজনকে ভিসা দেওয়া হয়, যার নামে ভিসা, মানে 100% যেই অনার তাকে ভিসা দেওয়া হতো। তারপরে দুবাইতে অনেক সময় এই ইমিগ্রেশন কার্ড আসতেছে না, লাইসেন্স করে অনেকে বিফাকে ভিসা লাগাইতে পারতেছে না। এই যে কোটাগুলা পাইছে এগুলো তো সমস্যা, মানে ওই ইমিগ্রেশন কার্ড না আসলে তো সেখানে নিজের ভিসা হবে না, না কাউকে ভিসা করে দিতে পারবেন, বুঝেন নাই, কোটাতেও ভিসা নিতে পারবে না। তো অনেক সমস্যা ছিলেন। বর্তমানে এই জিনিসটা আসলে বোঝা গেছে কেন এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা দুটি কারণে হচ্ছে। সেটা হচ্ছে, এক হলো ইজারি। ইজারি যেগুলো দিচ্ছি এগুলা মানে মানসম্মত ইজারি না। হ্যাঁ, অফিস আরকি। অফিস, এটা লিগ্যাল যদি অফিস থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলা সচরাচর অনেক মানুষে নিয়ে থাকে এদিক সেদিক থেকে জালিয়াতি করে আরকি। তো ২-৪ ৳১,০০০ ৳২,০০০ দিয়ে এরকম যে ইজারিগুলো নেওয়া হয়, এই কারণে মূলত এই ইমিগ্রেশন কার্ডটা আসতেছিল না। তো তারপরে আরেকটা হইলো আরবি। লাইসেন্সে যে আরবি দিচ্ছেন, ওই আরবির নামে যদি অন্য কোনো লাইসেন্স আগে থেকে থাকে, ওই লাইসেন্সে যদি ফাইন থাকে বা রিনিউ করা নাই, এভাবে পড়ে আছে, ওই ধরনের আরবিদের আপনার ইমিগ্রেশন কার্ড আসতেছে না। মানে ওই লাইসেন্সে যদি ওই আরবিগুলা থাকে, তাহলে আপনার লাইসেন্সের ইমিগ্রেশন কার্ড আসবে না। তো ইমিগ্রেশন কার্ড না আসলে আপনার ভিসা হবে না, আপনার কোটার ভিসা হবে না। এই কারণে, এই ২ টি কারণে। একটা হলো ইজারি সমস্যা, আর একটা হলো আরবি সমস্যা। বর্তমানে এই ২ টা মানে যারা লাইসেন্স করে তারা এটা করে ফাইল করছে যে এই দুইটা সমস্যার কারণে মূলত এই যে ইমিগ্রেশন কার্ড আসতেছে না। তো যার কারণে এতদিন অনেক সমস্যা ফেস করছিল। এখন মোটামুটি সবাই লাইসেন্স আবারও করতেছে। মানে অরিজিনাল ইজারি দিয়ে সম্পূর্ণভাবে আ আপনার ভালো আরবি দিয়ে, যাদের নামে আগে লাইসেন্স থাকলেও এগুলা কি লাইসেন্স গুলা কি কন্টিনিউ করতেছে, রিনিউ করতেছে, ফাইন টাইন নাই, এই ধরনের আরবি দিয়ে তারা আবার লাইসেন্স করা শুরু করছে। তা আমরাও আলহামদুলিল্লাহ আমরাও করতেছি। যাদের ওই যে ২০ টা কোটা সহ যে লাইসেন্সটা করা হয় মেডিকেল ইকুইপমেন্টের লাইসেন্স, এখন বর্তমানে এটা বেশি করতেছে। কারণ একজনে চিন্তা করতেছে আমি একটা লাইসেন্স করব, লাইসেন্সে আমার ভিসাও লাগাইলাম। যদি অন্য লোক নেওয়া যায়, যদি ২০ টা কোটার মধ্যে ১০ জনকেও ঢুকানো যায় অন্তত, তাহলে তার কিছুটা কি ওইখানে মানে বেনিফিট আসার মতো এরকম কিছু থাকে। যার কারণে অনেকে আপনার অ্যা অল্প খরচে একদম কম দামিটা না করে অন্তত একটু টাকা বাড়ায় দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করতেছে। যাতে কোটাও বেশি পাওয়া যায়, তার ভিসাও হয়, সবকিছু হয়। তো যাদের দরকার, যাদের এই লাইসেন্স গুলা করবেন বা পার্টনার ভিসা করতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আ দুবাই কিংবা আবুধাবি। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বর্তমানে আবুধাবিতে 100% অনার হইলে হচ্ছে, আর দুবাইতে আপনার পার্টনার ভিসার একজন পার্টনারকে ভিসা দিচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।